ঘুম থেকে উঠলেই তো প্রতিদিনের মতো একই চিন্তা, কী দিয়ে রান্না করবো দুপুরের জন্য। সকালে তো আর খাওয়া দাওয়া লাগে না, কিন্তু দুপুরে তো খেতেই হবে। তো ফ্রিজ থেকে মাছ নিয়ে আসলাম, রুই মাছ। এটা আমি বেগুন দিয়ে রান্না করব, বেগুন আর আলু দিয়ে। আর সবজিওয়ালা মামা আসছিল, সে লাউ শাক নিয়ে আসছিল, তাই সেখান থেকে লাউ শাক নিয়ে এসে আলু দিয়ে ভাজি করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো চলে আসলাম দুপুরের রান্না নিয়ে। আর আজকে তো রান্না করব কি সেটা আগেই বলে দিলাম। তো প্রথমে আমি মাছটা ভেজে নিলাম। তো এখন তো মাছ ভাজা অনেকটা শিখেই গেছি। প্রথম তো ভাজতে গেলে শুধু ভেঙে যেত, এখন কড়াই এত গরম করে নেই যে মাছ আর ভাঙে না, সুন্দরভাবে উল্টানো যায়। তো ভালোই হয়, অনেকটা শিখে গেছে। আসলে প্রথম তো এত ভালোভাবে শিখতেই পারিনি, এখন অনেকটা বুঝে গেছি। বুঝতেও অনেকটা সময় লাগে একটা সংসারের কাজকর্ম। যাই হোক, এখন আমি মাছ ভেজে নিয়ে মশলাটাও কষিয়ে নিচ্ছি। মানে এখানে আমি আজকে আদা রসুন বাটাও নেই, কিছু নেই, শুধু একদম নর্মাল সিম্পলভাবে শুধু একটু জিরা তেলে দিয়ে আর পেঁয়াজ দিছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এগুলো দিছি, আর লাস্টে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো এখানে হচ্ছে কি, এটা হচ্ছে মোটা যে মানে বড় বেগুনটা, এগুলা। আর তরকারিটা অনেক মজার হয়েছিল। এটা তো আমার 2 দিন আগের ভিডিও, তাই খেয়ে দিয়ে রিভিউ দিচ্ছি। আর আসলে অনেকটা মজার হয়েছিল। তো এখানে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তরকারি যত বেশি কষানো যায় তত বেশি তরকারিতে স্বাদ হয়। কষিয়ে নিয়ে এখন আমি ঝোলটা দিয়ে দিছি। ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তাই অনেক সময় জাল দিয়ে তারপরে পানিটা শুকাতে হয়েছে। আর আমার ভিডিওতে আগেই বলে নিচ্ছি, মানে আমি যখন ভিডিও দিতে আসি তখন গরুর ডাক, ছাগলের ডাক, ভেড়ার ডাক, মানুষের ডাক, সব ডাক একসঙ্গে হয়ে যায়, কি আর বলার। তো এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এখন আমি অনেক সময় মানে জাল করে একদম পানিটা শুকিয়ে নিব। তো এখন আমি জিরা গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি অনেক সময় জাল করছি। প্রথমে ভাবছিলাম যে ঠিক আছে, পরে আরও কিছু সময় জাল করে একদম গা মাখা করে ফেলছি, সেটুকুন আর ভিডিও করিনি। যাই হোক, এখন আমি লাউ শাকটা ভাজতে চলে আসছি। মানে লাউ শাকটা এখন আমি হচ্ছে সিদ্ধ দিব। এখানে একটা আলু দিছি আর লাউ শাক দিছি। এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। আর লাউ শাকটা আমার অনেক দিন হয়েছে খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু বাজারেও যাওয়া হয় না। আর আপনাদের ভাইয়ের জন্ডিসের কারণে মানে শাক খাওয়া বন্ধ ছিল 21 দিন। তারপরে যেটা ওটা কেটে গেছে, তারপরে হচ্ছে যে শাক পাইছি অমনি কিনে রান্না করা শুরু করে দিছি, ভাজি করছি। এখানে লাউ শাক আর কী দিয়ে খাওয়া যায় সেটা তো আমি জানি না। তো আমি শুধু এখানে হচ্ছে আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। তো এখানে পানিটাও শুকিয়ে গেছে। এখন ভালোভাবে নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে তেলে দিব, আর সাথে শুকনা মরিচও ভাজি করে নেব। শাকের সঙ্গে শুকনা মরিচ ভাজি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। একটা মানে শুকনা মরিচ গলিয়ে নিয়ে শাকের সঙ্গে ভাতের সঙ্গে মাখিয়ে নিয়ে খেতে কিন্তু অনেক মজা। তো এখানে পেঁয়াজ রসুনটা দিয়ে দিছি। এখন মানে কড়াইটা কিন্তু আর ধুয়ে নেই যে একেবারে ধুবো, এই জন্য কালো হয়ে গেছে। পেঁয়াজ রসুনটা বাদামি কালার হয়ে আসলে এরপরে শাক আর আলুটা দিয়ে দিছি। আর শাক কিন্তু খেতে অনেক মজাই লাগে, আমার কাছে তো ভালোই লাগে, কিন্তু বাঁচতে কাটতেই তো অনেকটা বিরক্ত লাগে। কিন্তু কি আর করতেই হবে, যেহেতু নিজের সংসার, কাজ তো নিজেরই করতে হবে, নিজেরই রান্না করে খেতে হবে, কেউ তো আর রান্না করে দিবে না। যাই হোক, এখানে কথা বলতে কিন্তু ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, কথা বলতে রান্না বাড়া শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।